সুনামগঞ্জের দিরাই উপজেলায় সুরমা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকা বাইচ। দীর্ঘদিন পর হওয়া নৌকা বাইচ দেখতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জনস্রোত নামে সুরমার তীরে। সুনামগঞ্জ ছাড়াও সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা লক্ষাধিক দর্শক এ আয়োজন উপভোগ করেন। এটা আমাদের গ্রাম বাংলার একটা প্রাচীন ঐতিহ্য। আমরা শিশিরমণি ভাইয়ের উদ্যোগে এত সুন্দর একটা নৌকা বাইচের আয়োজন, এটা দেখার জন্য বাচ্চা, ফ্যামিলি, পরিবার সবাই নিয়ে গতকালকে আমরা আসছি আর সকাল থেকে অপেক্ষা করতেছি। আমরা আশা করি সুন্দর একটা নৌকা বাইচ দেখব এবং এত মানুষ দেখে খুব ভালো লাগতেছে, আমরা আবেগ আপ্লুত। শুক্রবার দিনব্যাপী নৌকা বাইচালদের রোমাঞ্চকর মুহূর্ত দেখতে ডিঙ্গি, পাতাম, পানসি সহ বিভিন্ন রকমের নৌকায় করে তলায় উপস্থিত হাজারো মানুষ। প্রতিযোগিতায় অংশ নেয় 10টি বাহারি সাজের দৃষ্টিনন্দন নৌকা। বীরপ্পন, বীর বাংলা, সোনার তরী, আয়ুব শাহ তরী, হামজা তরী, গরিবের তরী সহ নানা নামের নৌকা বাইচে প্রতি নৌকায় শতাধিক বাইচাল অংশ নেন। দীর্ঘদিন পর এমন মনোমুগ্ধকর নৌকা বাইচ দেখে খুশি দর্শনার্থীরা। কেমন লাগে এই বয়স? গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এমন আয়োজন অব্যাহত রাখার পাশাপাশি আয়োজকদের ধন্যবাদ জানান দর্শনার্থীরা। নৌকা বাইচ শোনার কথা, ওই জায়গায় নদীর পাড়ে আইয়া পড়ছি। অনেক দিন যাবৎ 30-35 বছর ধরে আমরা নৌকা বাইচ দেখি নাই কোনোদিন। আজকে এই আনন্দ উপভোগ করবার জন্য আমরা নদীর পাড়ে আইয়া এই নৌকার মেঝে বসে আছি, রোদের মেঝে বসে আছি। খুব আনন্দ লাগতেছে। এটা করছে আমরারও ভাগ্য ভালো, আর শিশিরমণি এটা উপরালা আসা ইয়ে করছে, তাই আমরা আনন্দ দেওয়ার জন্য শিশিরমণি করতেছে। আমরা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে। 30-35 বছরের ভিতরে এরকম কোনো আমরা নৌকা রেস দেখতেছি না। মানুষকে আনন্দ দিতে নৌকা বাইচ প্রতি বছর করার আহ্বান এই ব্যাংক কর্মকর্তার। ধন্যবাদ আয়োজক কমিটিকে আজকের এই এত সুন্দর একটা নৌকা বাইচের আয়োজন করার জন্য। আমরা জানি হাওর অঞ্চলের একটা ঐতিহ্য ছিল নৌকা বাইচ, কালের পরিক্রমায় সেটা হারিয়ে গেছে। আজকে আবার শিশিরমণির ভাইয়ের আয়োজনে এই নৌকা বাইচ আমাদের হাওর অঞ্চলে আমি মনে করি সেই ঐতিহ্য ফিরে এসেছে। হাটি বাংলা হারিয়ে ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে ব্যক্তিগত উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন বলে জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সুস্থ সাংস্কৃতিক প্রতিযোগিতা আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া, যেন মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি বৃদ্ধি পায়, একে অন্যের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা যেন বৃদ্ধি পায়। এবং এরই মাধ্যমে আমি চাই এই ভাটি বাংলার প্রতিটার ঘরে ঘরে শান্তির বাণী ছড়িয়ে পড়ে। আমি এটা চাই আমাদের বর্তমান যুব সমাজ যেন মাদকাসক্ত থেকে মুক্ত হয়ে এই ধরনের ক্রিয়েটিভ এবং উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন সুন্দর সুন্দর কাজের সাথে তারা যুক্ত হয়।